মিয়ানমারের পশ্চিম সীমান্তের রাখাইন রাজ্যের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে আরও কয়েক ধাপ এগিয়ে গেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সব মিলিয়ে বর্তমানে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই রাজ্য। রাখাইনে ক্ষমতার পালাবদল শুধু মিয়ানমারের চলমান গৃহযুদ্ধেই নয়, আঞ্চলিক ভূরাজনীতিকেও নতুনভাবে রূপ দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। 23 আগস্ট আল জাজিরার বিশেষ এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মিয়ানমারের সামরিক সরকার বিদ্রোহীদের দখল থেকে দেশের অন্যান্য অঞ্চলে কিছু কিছু অংশ পুনরুদ্ধার করতে সক্ষম হলেও রাখাইনে তা সম্ভব হয়নি। এরই মাঝে এই রাজ্যের 17টি শহরের মধ্যে 14টির নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত রাখাইন ও বাংলাদেশের পার্বত্য অঞ্চল একই সীমান্ত ভাগাভাগি করে। আল জাজিরা জানায়, রাখাইনের বাকি অংশ দখলে নেয়ার ঘোষণা দিয়েছে আরাকান আর্মি, যার মধ্যে রয়েছে রাজধানী সিত্তোয়ে সহ ভারতের একটি গুরুত্বপূর্ণ বন্দর প্রকল্প এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ অংশ কিয়াউকফিউ অঞ্চল। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় এই কিয়াউকফিউতেই আছে তেল ও গ্যাস পাইপলাইন এবং একটি গভীর সমুদ্র বন্দর। বিশ্লেষকরা বলছেন, আরাকান আর্মির সামনে এখন রাখাইনের বাকি অংশ দখলে নিতে সামরিক অভিযান পরিচালনার অনুকূল সুযোগ সৃষ্টি হয়েছে। এদিকে স্বায়ত্তশাসনের জন্য লড়াইরত আরাকান আর্মির বিরুদ্ধে ঐতিহাসিকভাবে আরাকান বলে পরিচিত রাখাইনে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গুরুতর নির্যাতনের অভিযোগ দিন দিন জোরালো হচ্ছে। সব মিলিয়ে সেখানে মানবিক পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থায় আশ্রয়ের আশায় অনেক রোহিঙ্গা বাংলাদেশেও প্রবেশের চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে বিদ্রোহীদের ঘায়েল করতে এরই মাঝে রাখাইনে সব ধরনের পণ্য ও রসদ সরবরাহ বন্ধ করে দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। এতে করে রাখাইনে মানবিক সংকট আরও তীব্র হয়েছে। জাতিসংঘের মতে সেখানে বর্তমানে 20 লাখেরও বেশি মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে। চারদিক থেকে ঘিরে ফেলা সিত্তোয়ে শহরেও আটকা পড়েছে হাজার হাজার মানুষ। এখন কেবল সমুদ্র ও আকাশপথেই সিত্তোয়েতে প্রবেশ সম্ভব। এ অবস্থায় আকাশপথে হামলা চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। এখানে পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় রয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাখাইনের ক্ষমতা বদল হলে বাংলাদেশ, ভারত ও চীনের সাথে ওই অঞ্চলের ভূরাজনীতিতে নানান রূপান্তর চোখে পড়বে। সব পক্ষই চাইবে নিজ নিজ স্বার্থ, প্রভাব ও ক্ষমতার নতুন সমীকরণ দাঁড় করাতে। সেটি কেমন হবে তার জন্য আরও কিছুকাল অপেক্ষা করতে হবে। হিজল জুবায়ের, বাংলা ভিশন।